আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে আসলাম, বা গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করার জন্য আপনাদের সামনে আসলাম। সেটা হচ্ছে আমাদের বাসায় যাদের হচ্ছে ছোট বাচ্চা আছে, ছোট বাবু আছে, তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে। কারণ হচ্ছে ছোট বাচ্চার বাবু না, এটা হচ্ছে আপনার বড়দের ক্ষেত্রেও, বড়দের জন্য অনেক উপকারী আসবে। কারণ যাদের হচ্ছে অ্যাজমা অ্যালার্জি আছে তাদের জন্য হচ্ছে আপনার এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো মনে করেন যে যার অ্যাজমা আছে, শ্বাসকষ্ট আছে, তাদের হচ্ছে আমাদের মাঝে মাঝে হচ্ছে গ্যাস দেওয়া লাগে। আর গ্যাস দেওয়ার জন্য মাঝে মাঝে হচ্ছে আমাদের যে জিনিসটা, যে প্রোডাক্টটা আমরা ইউজ করি সেটা হচ্ছে আপনার নেবুলাইজার। তো আমার হাতে দেখতে পাচ্ছেন ছোট একটা প্রোডাক্ট, এটা হচ্ছে নেবুলাইজার। আর নেবুলাইজারের মেন কাজ হচ্ছে আপনার অ্যাজমা কাশি যাদের আছে, যাদের শ্বাসকষ্ট হয়, তাদের হচ্ছে এই নেবুলাইজারের মাধ্যমে যে মেডিসিনটা ভিতরে যায় না। আর যখন আপনার শ্বাসকষ্ট হয় তখন হচ্ছে আপনার যে শ্বাসনালীটা সেটা হচ্ছে আপনার এরকম ইয়া হয়ে যায়, এটা ডাক্তারের ভাষায় বলে এটা চেপে যায়। আর যখন আপনার তখন হচ্ছে আপনার ওষুধটা খেলে অনেকটা কাজ করে না। তো যার ক্ষেত্রে হচ্ছে নেবুলাইজারটা ব্যবহার করতে হয় যাতে আপনার শ্বাসনালীর ভিতরে যেন আপনার মেডিসিনটা চলে যায়। এটা আমার ভাষা না, এটা ডাক্তারদের ভাষা। তো আমরা হচ্ছে ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারের কাছে গেলে আমাদেরকে কাউন্সিলিং করলো অনেকক্ষণ যাবো। তো সেই কাউন্সিলিং থেকে আপনাদেরকে কিছুটা আমি শেয়ার করতেছি। আমি ডাক্তার না, আর আমি হচ্ছে আপনাদের কাছে মূলত শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে একটা, কারণ আমি যে সমস্যার ভিতরে ভুগতেছিলাম আমার বাচ্চা নিয়ে, তো সেই সমস্যাটা আসলে অনেক বড় একটা সমস্যা আপনি মনে করতে পারেন, বা মনে করবেন কি আসলে অনেক বড় একটা সমস্যা। তো সেই সমস্যাটা সমাধান করার জন্য আমাকে ডাক্তার যে সলিউশনটা দিল, ওই সলিউশনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আমার মনে হলো আপনাদের কাছে শেয়ার করার জন্য, শেয়ার করাটা প্রয়োজন, এই জন্য আপনাদের কাছে শেয়ার করতে আসছি। তো এটা হচ্ছে একটা নেবুলাইজার। নেবুলাইজার কেন দিতে হয় সেটা তো বললাম। চলুন নেবুলাইজার ভিতরে কি আছে এবং নেবুলাইজারটা কিরকম দেখতে আর এটার হচ্ছে ব্যবহার বিধিটা আমরা একটু জানার চেষ্টা করি। তো এটা সর্বপ্রথম হচ্ছে আমরা আনবক্সিং করি। আনবক্সিং করার পর এই যে দেখতেছেন প্রোডাক্টটা, মূলত এটাই হচ্ছে মেন প্রোডাক্ট। এই যে দেখতেছেন ছোট একটা প্রোডাক্ট, এটার নামই হচ্ছে নেবুলাইজার। আর এই নেবুলাইজারের মাধ্যমে হচ্ছে শ্বাসকষ্ট, অ্যাজমা, হাঁপানি রোগীদেরকে নেবুলাইজ করা হয়। ঠিক আছে, নেবুলাইজ করা হয়। তো এটার জন্য হচ্ছে এটাই হচ্ছে মূল প্রোডাক্ট। এটা হচ্ছে দুইভাবে চালানো যায়। একটা হচ্ছে আপনার পেন্সিল ব্যাটারি আছে, সেই পেন্সিল ব্যাটারিগুলো দিয়ে এখানে চালানো যায়। এই যে পেন্সিল ব্যাটারি ভরার জায়গাটা আমি দেখা দিই। এখানে হচ্ছে আপনার পেন্সিল ব্যাটারি দিয়ে চালানো যায়, দুটো পেন্সিল ব্যাটারি লাগে, দুটো পেন্সিল ব্যাটারি দিয়ে চালানো যায়। আবার এইখানে দেখেন আরেকটা ইয়ে আছে, এটা হচ্ছে আপনার এই যে একটা কট আছে, এই অ্যাডাপ্টারের মাধ্যমে অ্যাডাপ্টারের ভিতরে কটটা ঢুকায়ে এই কটের মাধ্যমে লাইনটা দিয়ে কারেন্টের মাধ্যমে চালানো যায়। আর এই যে দেখতে পাচ্ছেন উপরে যে জায়গাটা, এটা হচ্ছে আপনার এখানে মেডিসিন ঢুকাইতে হয়। এখানে মেডিসিন ঢোকানোর পরে তারপরে হচ্ছে এটা যে কোটাতে লাগাই দিতে হয়, কোটাতে লাগাই তারপরে হচ্ছে আপনার এখানে যে কাপটা আছে সেই কাভারটা দিয়ে এখানে আপনার নেবুলাইজ করতে হয়। তো অবশ্যই প্রথমে যেটা হচ্ছে মেন বিষয় সেটা হচ্ছে আপনার অবশ্যই ডাক্তারের পরামর্শক্রমে মেডিসিন ব্যবহার করবেন। অবশ্যই ডাক্তার পরামর্শক্রমে মেডিসিন ব্যবহার করবেন। তো এটা ছাড়াও আর এর ভিতরে যা যা থাকে থাকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা এটা হচ্ছে আপনার শ্বাসকষ্ট যদি বেশি হয় তাহলে এটা হচ্ছে ইনহেলারের মতো সরাসরি মুখের ভিতরে দিয়ে এটা ইউজ করতে হয়। আমি আপনাদের দেখাই লাগাই, এই যে এখানে লাগাইয়া এটা হচ্ছে এই অবস্থায় মুখের ভিতরে দিয়ে দিতে হয়, মুখের ভিতরে দিয়ে এটা ইউজ করতে হয়, যার মাধ্যমে হচ্ছে সরাসরি ভিতরে চলে যায় বিষয়টা। ঠিক আছে, আরো দুটো জিনিস আছে এর ভিতরে, সেটা হচ্ছে এর ভিতরে যে একটা কট আছে দেখেন, এই যে অ্যাডাপ্টারের একটা কট, এটার সাথে অ্যাডাপ্টারের ভিতরে লাইন দিয়ে এটার সাথে লাইন দিয়ে এটা দিয়ে চালাতে পারবেন। আর দুটা রাবার আছে, এই রাবারটা দিয়ে হচ্ছে আপনার এই যে মুখের ভিতরে চেপে ধরতে হয়, শিশুদের জন্য একটা আর হচ্ছে বড়দের জন্য একটা। শিশুদেরটা এই যে লাগানোর পরে তারপর হচ্ছে এইভাবে মুখের উপরে দিলে এইখান থেকে সব ইয়াটা ভিতরে চলে যায়। এটা হচ্ছে একটা বড় একটা, আর একটা আছে হচ্ছে আপনার এই যে ছোট একটা আছে, বড় একটা আছে আর ছোট একটা আছে। ছোটটা বাবুদের জন্য আর বড়টা হচ্ছে বড়দের জন্য। এই যে দেখেন আমাদের জন্য এই যে এরকম মুখে দিলে এটা হচ্ছে আপনার এখান থেকে যে ধোঁয়াটা বের হবে, ওই ধোঁয়াটা হচ্ছে মেডিসিনের ধোঁয়া, ওই ধোঁয়াটা হচ্ছে ভিতরে চলে, ভিতরে গেলে শ্বাসকষ্ট, তারপরে হচ্ছে আপনার অ্যাজমা রোগী যারা দীর্ঘদিন যাবত ভুগতেছেন তাদের জন্য এটা একটা অনেক উপকারী একটা প্রোডাক্ট। তো আমি আজকে নিলাম। আর এটার জন্য হচ্ছে মূলত যে ওষুধগুলো ব্যবহার করা হয়, আমি যেহেতু বাচ্চার জন্য ব্যবহার করব, বাচ্চার জন্য ইউজ করবো, তো বাচ্চাদের ওষুধ হচ্ছে আপনার মূলত তিনটা ওষুধ লাগে। ঠিক আছে, একটা হচ্ছে দেখেন সুলতনিম, ঠিক আছে, একটা হচ্ছে সুলতনিম, আর একটা হচ্ছে ইমপেক্স, আর একটা হচ্ছে ইমপেক্স, ঠিক আছে, আর একটা হচ্ছে ইমপেক্স, আর একটা হচ্ছে নরসল। আর এইগুলো উঠানোর জন্য, নির্দিষ্ট মাত্রায় উঠানোর জন্য আর একটা হচ্ছে কি বলেন তো, শ্রিঞ্জ। তো এই চারটা জিনিস হচ্ছে নেবুলাইজার ব্যবহার করতে লাগে। আর এগুলো অবশ্যই 100% ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা এগুলো ক্রয় করবেন না, এগুলো ব্যবহার বিধি মানে সম্পর্কে জানতে যাবেন না, আর এগুলো ব্যবহারও করবেন না। কেননা এগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া এগুলো ব্যবহার করতে গেলে নিরিবিলি কোনো বিপদে পড়ে যেতে পারবেন, পড়ে যেতে পারেন। তো এই রিস্কে যাবেন না, আপনার নিজেদের ক্ষেত্রে হোক, আপনার বাচ্চার ক্ষেত্রে হোক, যার ক্ষেত্রে হোক না কেন ডাক্তারের পরামর্শ ছাড়া এগুলো আপনারা
কখনোই ব্যবহার করতে যাবেন না। অবশ্যই সার্টিফাইড ডাক্তারের পরামর্শক্রমে এগুলো ব্যবহার করেন। আমি প্রথমে ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখানোর পর ডাক্তার আমাকে প্রেসক্রাইব করছে, ডাক্তার আমাকে এইগুলো দিছে এবং এইগুলো সম্পর্কে কাউন্সিলিং করছে। সেই কাউন্সিলিং এর কিছু থেকে আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। আমি আবারও বলতেছি, আমি কোনো ডাক্তার না, আর আমি কোনো থেরাপিস্টও না, আমি কোনো আপনার ওই যে ডিসপেন্সারিতে আমি কখনো কাজও করি নাই। জাস্ট আমাকে আজকে কাউন্সিলিং করছে, সেই কাউন্সিলিং থেকে আমি আমার নিজের যতটুকু শিখলাম সেটুকু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আর এগুলো অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শক্রমে এগুলো ব্যবহার করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।